হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে বানাবো হলো গিয়ে চেং মাছের রসা। চলো আসলে আমরা দেখে নিই যে চেং মাছের রসা বানাতে কী কী লাগছে। এখানে চেং মাছের রসা বানাতে আমাদের লাগছে হলো গিয়ে মগজদানা বাটা, তারপর শস্য বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এই যে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, তারপর এখানে আছে আমাদের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এখানে আছে হলো গিয়ে তেজপাতা, এলাইচি, আর এই যে আমাদের রান্নার মেইন উপকরণ চেং মাছ। তো চেং মাছের মধ্যে অল্প হলুদ আর নুন দিয়ে রাখা হয়েছে। এই যে কড়াই গরম বসানো হয়ে গেছে, এটাকে আমরা এখন কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো তেল। এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল। এখন আমাদের এই যে নুন হলুদ লাগিয়ে রাখা মাছটা এটা দিয়ে দেবো। তেলটা অল্প গরম হোক, গরম হওয়ার পর দিয়ে দেবো আমরা কড়াইয়ের মধ্যে চলো বন্ধুরা, আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবং মাছ নামিয়ে নেবো। যে মাছ নামিয়ে নিচ্ছি, মাছটা কিন্তু ভালো করেই ভাজবেন, কারণ তাহলে চেং মাছ এটাকে ভালো করে ভাজতে হয়, আমাদের কাটতেই আসবে না। যেখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, যে মাছ ভেজে রাখা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমরা এই তেলের মধ্যে আরো অল্প তেল দিয়ে দেবো আমরা একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আমরা আস্তা দারচিনি, তারপর এটা অল্প ভাজা হওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো, এখনটার মধ্যে আমরা দিয়ে দেবো গিয়ে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজার পর এটার মধ্যে মশলা দেবো, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবেন। এই জন্য আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমাকে একটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একে একে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে আপনারা একটু জল দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সবগুলোটাকে ভালো করে মিলিয়ে দেবো। মশলাটা ভালো ভাজার পরে দেবো আমরা কাশ্মীরি মরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু কালারের জন্য, এটা দিলে কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এবং দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমরা সর্ষে বাটা, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আমরা মগজদানা বাটা। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমরা আদা বাটা, আদা রসুন একসঙ্গে আছে, মশলাটাকে আমরা ভালো করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো এটার মধ্যে আমরা মগজদানা বাটা, দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে মগজদানা বাটা, আমরা দিয়ে দেবো 2 চামচ মগজদানা বাটা। এখন যাতে একটু নাড়িয়ে দিয়ে দেবো আমরা অল্প জল, আসলে ঠান্ডা জলটা গরম জল দেখে ইউজ করতে পারে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেওয়া হয়ে গেছে এখানে জল। এখন মশলাটাকে ভেজে নেবো, ভেজে এটার মধ্যে এক করবো মাছ দিয়ে দিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। এখন তারপরে দিয়ে দিচ্ছি আমরা অল্প কাঁচা সরষের তেল, নাহলে কিন্তু রসার মজাটাই আসবে না। এখন দিয়ে দেবো আমরা দেবো পরিমাণ মতো নুন, এটা ভাজা মতো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এটার মধ্যে আমরা মাছ, এখন দিয়ে দিচ্ছি একে একে মাছ। এখন মাছ দিয়ে উপর থেকে দিয়ে দেবো অল্প জল, অল্প হোক, তারপরে আমরা নামিয়ে নেব। উপর থেকে বলতে আসলে আমরা কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা, আস্তে কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে কেটে রাখা হয়েছে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। আপনারাও কিন্তু ঘরে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো চলো এখন নামানো যাক। তো চলো বন্ধুরা, আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা করে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু খুবই সুস্বাদু খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।